ওয়েলকাম স্টুডেন্টস। আগের ক্লাসে আমরা সেট থিওরির বিভিন্ন ডেফিনেশান, তারপরে সেটের উদাহরণ, সেট কীভাবে, কোনগুলো সেট কোনগুলো নয়, এগুলো ধরে আমি তোমাদের কিছুটা বুঝিয়ে দিয়েছিলাম। সেগুলো বাড়িতে দেখতে বলেছিলাম। আশা করি তোমরা সেগুলো বুঝেছো, দেখেছো। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা কী করবো, সেই সেটগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অপারেশন হয়। অপারেশন মানে আমরা যেগুলো জানি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো আমরা সংখ্যার মধ্যে জানি। সেগুলো সেটে হচ্ছে দুটো সেটের মধ্যে কীভাবে আমরা এলিমেন্টগুলোকে যোগ করব, কিংবা বিয়োগ করব, কিংবা বাদ দেবো একটা থেকে একটা, এই জিনিসগুলো হচ্ছে আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে আগে জিনিসটা বুঝে নেবো। তারপরে ভেন ডায়াগ্রাম ইউজ করেও করতে পারো, এমনিও বাড়িতে করতে পারবে, এমনিও নর্মালি করলেও চলবে। ঠিক আছে, জিনিসটা কি ভেন ডায়াগ্রাম? কি ভেন ডায়াগ্রাম মানে হচ্ছে সেট তথ্যের সেটের কনসেপ্টটাকে আমরা যদি তথ্যটাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন যেটা করবো সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এটাকে আবার অয়েলার ভেন ডায়াগ্রামও বলে অনেক জায়গায়। তাহলে শুরু করা যাক। আমি প্রথমে দুটো সেট নিয়ে, একটা ইউনিভার্সাল সেট নিয়েছি। ইউনিভার্সাল সেট আগের দিন বলেছি, এই এলিমেন্টগুলো আছে। একটা এ নিয়েছি, ইউনিভার্সাল সেটের সাবসেট এটা। এইবার আমরা যখন এক্সপ্রেস করব টোটাল, দাঁড়ালো এইটা হচ্ছে টোটাল সেট, আমাদের ইউনিভার্সাল সেট। এই যে ইউ লিখেছি আমি, টোটালটা ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেটের মধ্যে সব এলিমেন্টগুলো থাকবে এই টোটালটার মধ্যে। এইবার এর মধ্যে যেহেতু এ একটা সাবসেট নিয়েছি, তাহলে এটা হচ্ছে এইটা হচ্ছে এ, তাহলে এর মধ্যে এই এলিমেন্টগুলো থাকবে 2, 4, 6, 8। দেখো 2, 4, 6, 8 আছে, এটাকে আমি ডট 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 দিয়ে আইডেন্টিফাই করলাম। তো এটা হচ্ছে থাকলো কার মধ্যে? টোটাল ইউ এর মধ্যে। এবার এ এলিমেন্টগুলো দেখা যায়, আর ইউ এর এলিমেন্ট টোটালটা ইউ পাচ্ছি। তাহলে এই যদি এমনি সংখ্যা না দিয়ে লিখে দেয়, টোটালটা হচ্ছে ইউ, আর তার মধ্যে হচ্ছে এ, এই সেটটা পেলাম আমরা। এবার এটা তো একটা সিঙ্গেল একটা সেট লিখলাম। এবার দুটো সেটের যদি যোগ করতে হয়, এটাকে দুটো এ বি দুটো সেট দেওয়া আছে, দুটো সেটের যোগ, এটাকে আমরা সেটের ভাষায় বলবো ইউনিয়ন। তো ইউনিয়ন কী করে হবে? এ একটা সেট দেওয়া আছে এলিমেন্টগুলো, বি একটা সেট দেওয়া আছে। তো এ ইউনিয়ন, এটা হচ্ছে ইউনিয়ন চিহ্ন। এ ইউনিয়ন বি মানে কী হবে? এই টোটাল সেটগুলোর আমরা এলিমেন্টগুলো এখানে টোটাল কালেকশন লিখবো একসঙ্গে। 1 আছে, 2, দেখে দেখে রিপিট হবে না এলিমেন্টগুলো, কিন্তু টোটাল এলিমেন্টগুলো লিখতে হবে। সেটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি, কারণ এ আর বি একসঙ্গে। এবার হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে এক্সপ্রেস করছি। এ হচ্ছে ইউনিভার্সাল সেট, তার মধ্যে এ আর বি এই দুটো সেটের হচ্ছে ইউনিয়ন, মানে টোটাল এইটার এই মাঝখানে দেখো দুটো ইন্টারসেক্ট করছে, এটা হচ্ছে কমন এলিমেন্টগুলো, যেগুলো কমন থাকে। ধরো 2 আছে কমন, এর মধ্যে আর কি আছে কমন? 6 আছে কমন। তো 2 আর 6 এখানে হবে, বাকিগুলো ডিফারেন্ট জায়গায় বলবে। এটা হচ্ছে আমাদের দুটো সেটের ইউনিয়ন। তাহলে ভেন ডায়াগ্রামে ইউনিয়ন বুঝলাম। এবার চলে আসবে ইন্টারসেকশন। ইন্টারসেকশন কি? দুটোর কমন পোর্শন আমরা, এ সেটটা দেওয়া আছে, এটা বি সেটের এলিমেন্টগুলো দেওয়া আছে এটা। এবার সাইন হচ্ছে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন চিহ্ন এইভাবে লেখা। ইন্টারসেকশন বি মানে হচ্ছে দুটোর মধ্যে কমন এলিমেন্ট কী কী আছে? 2 কমনটা আছে, 5 কমন আছে, 11 কমন আছে। তাহলে 2, 5, 11, এটা দিয়ে আমাদের এই ইন্টারসেকশন বি এর সেটটা পেলাম। এবার ভেন ডায়াগ্রাম দিয়ে লিখছি আমি। টোটালটা ইউ, এটা এ, এটা বি। এই কমন পোর্শন হচ্ছে এই যে এইটুকু হচ্ছে এ ইন্টারসেকশন বি। বোঝা গেল ইন্টারসেকশন ইউনিয়ন। এইবার ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট কথাটা হচ্ছে দুটো আলাদা সেট, একটার সঙ্গে একটা কোনো এলিমেন্টের কোনো মিল নেই, বিচ্ছিন্ন সেট। এক্স 2, 4, 6, 8 দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে কি 1, 3, 5, 7, 9। তাহলে ডিসজয়েন্ট মানে ইউ এক্স আর ওয়াই হচ্ছে দেখো দুটো টোটালি আলাদা সেট। ইউনিভার্সাল সেটের মধ্যে আছে কিন্তু টোটাল আলাদা, একটার সঙ্গে একটা কোনো কমন কিছু মিল নেই, দুটো আলাদাভাবে লিখলাম। এখানে যদি আরেকটা সেট থাকতো জেড, তারও এলিমেন্ট যদি কমন না থাকতো এইভাবে লিখতাম। এটা হচ্ছে ডিসজয়েন্ট। এবার ডিফারেন্স অফ টু সেটস। ডিফারেন্স মানে হচ্ছে দুটো সেটের হচ্ছে বিয়োগ একটাতে। এ বিয়োগ ডিফারেন্স বি, এটাকে বিয়োগ চিহ্ন দিয়ে লেখা হয়, অনেক সময় এরকম সাইন দিয়েও লেখা হয়। ডিফারেন্সটা কী করে হয় দেখো, দুটো উদাহরণ দেওয়া আছে আমার এলিমেন্ট দিয়ে। এ এলিমেন্টগুলো দেওয়া আছে, বি এলিমেন্টগুলো দেওয়া আছে। এ ডিফারেন্স বি কী জিনিসটা কী দাঁড়াচ্ছে? যে এ থেকে বি এর যে এলিমেন্টগুলো কমন আছে সেগুলো বাদ দিয়ে এ এলিমেন্টগুলো লিখতে হবে। তাহলে এ থেকে বি এরগুলো বাদ দিয়ে এর যেগুলো পড়ে থাকবে সেগুলো লিখবো আমি। তাহলে কমন কোনটা যাচ্ছে? 3 বাদ, 5 বাদ, 10 বাদ। তাহলে 3, 5, 10 বাদ যা পড়ে থাকলো 2, 4, 6, 8 এটা লিখলাম।
তো যদি আমরা ইউনিভার্সাল মানে ভেন ডায়াগ্রামে লিখি তাহলে এটা বি এর বাদ টার্মটা বাদ গিয়ে যেটা আছে শুধু এর সেটা উপরে আছে। তো উল্টোটা যদি করি বি ডিফারেন্সে, তখন কী হবে, তার মানে এর যে কমন আছে সেগুলো বাদ দিয়ে বি এর যেগুলো পড়ে থাকবে সেটা। তাহলে কী কমন ছিল আমাদের 3, 5, 10, 3, 5, 10 পড়ে থাকলো কি 179, 179। এটাকে যদি আমি এক্সপ্রেস করি এইভাবে, ঠিক আছে। এইবার এরপর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট বের করার সময় কী করে বের করতে হবে, আমাদের কমপ্লিমেন্টের কনসেপ্টে একটা ইউনিভার্সাল সেট নেব, ইউ নিয়েছি, ইউ এর মধ্যে এ বি সি ডি এফ জি পর্যন্ত এলিমেন্ট নিয়েছি, এক্স আর একটা সেট নিয়েছি এ সি ই জি। এবার এক্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি, যে এক্সের যে এলিমেন্টগুলো আছে ইউনিভার্সাল সেট থেকে সেগুলো বাদ যাবে, বাদ গিয়ে বাকি যা আছে যেগুলো সেগুলো পড়ে থাকবে। এটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট, এক্সের মাথায় সি দিয়ে এক্স কমপ্লিমেন্ট লেখা হয়। তাহলে দেখো কী করেছি, তাহলে এ সি ই জি বাদ, এগুলো বাদ যা যা পড়ে আছে বি ডি এফ, এটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট। বোঝা গেল? তাহলে কি দাঁড়ালো, যে যেই সেটটার কমপ্লিমেন্ট বের করতে বলবে সেইটার কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে সেই সেটের এলিমেন্টগুলো আমরা বিয়োগ করবো, মানে বাদ দিয়ে দেবো, দিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমাদের এক্স কমপ্লিমেন্ট। মানে যা কমপ্লিমেন্ট বলবে এক্স হোক এ হোক, তো কমপ্লিমেন্ট এটা টোটালটা ইউ, এখানে হচ্ছে এইটা এক্স। এবার এক্স কমপ্লিমেন্ট মানে কি, এইটা বাদ দিয়ে বাকি যা আছে টোটালটা, এটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট। বোঝা গেল? এবার আমাদের এ ডিফারেন্স বি যেটা ছিল সেই পোর্শনটাকে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লেখা হয়। আর বি ডিফারেন্স এ মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। কেমন করে এ ডিফারেন্স বি সমান সমান, দেখো এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ ছিল, এটা বি ছিল। তাহলে এ ডিফারেন্স বি মানে হচ্ছে আমাদের কোন পদটুকু পাবো, আমি শুধু এই যে এইটুকু। তাহলে এটা হচ্ছে টোটাল এ ছিল, এর সঙ্গে আমি কোনটা বাদ, বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি বাদে বাকি যা আছে সব হচ্ছে বি কমপ্লিমেন্ট। এটার সঙ্গে আমি কমন ইন্টারসেকশন নিচ্ছি এর, নিয়ে এটা পাচ্ছি, ওর জন্য হচ্ছে এটা। আর বিপরীত ক্রমে একই রকমভাবে বি মাইনাস বা বি ডিফারেন্সিয়েশন হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। হলো? এবার এখান থেকে আমাদের কিছু সূত্র আছে কিংবা কিছু বোঝার বিষয় আছে, সেগুলো হচ্ছে আমাদের এইগুলো প্রমাণও অনেক সময় লাগে কাজে, আর এগুলো তো মনে রাখতে হবে, কারণ আমাদের যে চ্যাপ্টারের অঙ্কগুলো আছে সেগুলো করতে গিয়ে এগুলো আমাদের হামেশাই সবসময় প্রায় লাগবে। যে প্রথম যে রেজাল্ট আছে, কিছু রেজাল্ট, যে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। আমরা কি বুঝতে পারছি, যে কোনো একটা সেট আছে এ, তার সঙ্গে এর কমপ্লিমেন্ট মানে বাইরে টোটালটা, তো এই দুটো মিলে কী হয়ে যাবে, এ এর সঙ্গে কমপ্লিমেন্ট ইউনিয়ন নিলে অবশ্যই ইউনিভার্সাল সেটটা পাবো, ইউটা পাবো। তারপরে এই পার্টটার সঙ্গে এই বাকি যে পার্টটা আছে এই দুটো ইন্টারসেকশন কিছু আছে, যে ইন্টারসেকশন নেই, তো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে কিছুই পাবো না, শুধু ফাই। এ কমপ্লিমেন্ট মানে বলেছি আগে, এ কমপ্লিমেন্ট হচ্ছে কি ইউনিভার্সাল সেট থেকে সেই সেটটা বিয়োগ, এ যেহেতু এ কমপ্লিমেন্ট নিচ্ছিল এটা বিয়োগ। ফাই এর কমপ্লিমেন্ট, তাহলে ফাই মানে কোনো সেট না, তার কমপ্লিমেন্ট নিলে কী দাঁড়াবে, টোটাল সেটটা পেয়ে যাবো আমরা, ইউটা পেয়ে যাবো। আর ইউ কমপ্লিমেন্ট নিলে কী পাবো, ফাইটা পাবো। তারপর হচ্ছে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, মানে কোনো একটা সেট আছে তার কমপ্লিমেন্ট নিলাম, আবার তার কমপ্লিমেন্ট নিলাম, তার মানে কি আমাকে সেই সেটটাই আবার রিটার্ন করবে, সেই সেটটাকে আমরা পাবো। এইবার এই রেজাল্টগুলো তো লাগবে, অনেক প্রমাণ করতে গিয়ে লাগবে। এবার এখান থেকে আমাদের চলে আসবে কিছু সেটের ফর্মুলা, যে ফর্মুলাগুলো প্রমাণগুলো বইতে দেওয়া আছে, ভালোভাবে করে দেওয়া আছে, বুঝে করবে আর মুখস্থ করে ফেলবে, বুঝে একদম মুখস্থ করে ফেলবে। তো যেগুলো লিখলাম সেগুলো হচ্ছে এ ইউনিয়ন এ, এ ইউনিয়ন এ হচ্ছে এ ইন্টারসেকশন এর সঙ্গে এ ইন্টারসেকশন নিলে এ হবে, এ ইউনিয়ন বি, বি ইউনিয়ন, এটা কমোডিটিভ ল, বিনিময়, হ্যাঁ কমোডিটিভ ল হচ্ছে। এবার এ ইউনিয়ন বি নিলেও যা হবে, বি ইউনিয়ন এ নিলেও তাই হবে, এ ইন্টারসেকশন বি নিলে যা পাবে, বি ইন্টারসেকশন এ নিলেও তাই পাবে। তারপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান হচ্ছে এ ইউনিয়ন বি এর সঙ্গে নেওয়ার পরে সি এর ইউনিয়ন নিলেও
একই জিনিস পাবে। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। প্রমাণগুলো খুব ইম্পর্ট্যান্ট। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এবার হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানস ল দুটো আছে, দুটোই খুব গুরুত্বপূর্ণ। এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, তুমি যে কোনো দুটো সেট নিয়ে দেখবে, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট নিলে তোমার যা দাঁড়াবে, এ সেটের কমপ্লিমেন্ট আর বি সেটের কমপ্লিমেন্টে ইন্টারসেকশন দিলেও তুমি সেম রেজাল্ট পাবে। এটা হচ্ছে ইউনিয়ন দিয়ে, আর হচ্ছে ইন্টারসেকশন দিয়ে একটা আছে। ইন্টারসেকশন দিয়ে আছে কি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান সমান হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। মানে তুমি এটা ইন্টারসেকশন নেওয়ার পর ইন্টারসেকশন নেওয়ার পর কমপ্লিমেন্ট নিলে যা পাবে, দুটোকে কমপ্লিমেন্ট নেওয়ার পর ইউনিয়ন নিলে পারেও সেম জিনিস পাবে। তাহলে এই কটা ছিল হচ্ছে সূত্র আমাদের এই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো, এগুলো দিয়ে এবার আমাদের শুরু হবে কি, আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা শুরু করব। এবার এর সঙ্গে একটা প্রমাণ আছে। প্রমাণটা হচ্ছে দুটি সসীম মানে সেটের যোগের উপাদান সংখ্যা নির্ণয়। যে ধরো একটা সেট আছে এ, একটা সেট আছে বি, তাহলে এন অফ এ ইউনিয়ন বি, মানে এই দুটি সেটের নাম্বার অফ এলিমেন্ট বের করার সূত্র হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট সূত্র। এই সূত্রটা দিয়ে আমাদের যেগুলো হচ্ছে বইয়ের প্রবলেমস আমার আছে যেগুলো সেগুলো করতে লাগবে। তবে এটার সঙ্গে তিনটে সেট দিয়ে একটা সূত্র আছে একটা, যে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটার ফর্মুলা হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যেগুলো মানে বইয়ের শেষের দিকে বড় বড় অঙ্কগুলো আছে, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের সমস্যা, ব্যক্তিগত বাস্তব সমস্যা বোর্ড দেওয়া আছে, সেগুলো করতে গিয়ে লাগবে। তাই সূত্রটা এই প্রমাণটা দেখে নেবে, খুব সুন্দর প্রমাণ। আর তার সঙ্গে হচ্ছে এই সূত্রটা, এগুলো মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। প্রমাণগুলো করবে, যেই সূত্রগুলো আগে সবগুলো দেখিয়ে দিলাম, এর সঙ্গে কিছু ডিফারেন্সের দু একটা সূত্র আছে, আমি সেগুলো বলে দিচ্ছি, প্রমাণগুলো দেখে নেবে। যে কার্টেশীয় গুণফল নির্ণয়ের জন্য, কার্টেশীয় গুণফলটা কি, মানে কার্টেশীয় প্রোডাক্ট, সেটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। আমি পরের দিন তোমাদের পরের ক্লাসে জিনিসটা দিয়ে দেবো, দিয়ে তার সঙ্গে কিছু যেগুলো প্রমাণগুলো করতে হবে সেই প্রমাণগুলো আমি লিখে দেবো, আর তার সঙ্গে হচ্ছে পরের দিন থেকে এক্সারসাইজ শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই অবধি বাড়িতে করে ফেলো এক্সারসাইজ, আর যেগুলো বইতে করে দেওয়া হয় সব অঙ্কগুলো করা শুরু করে দাও, দিয়ে আর অসুবিধা হলে আমাকে ইনফর্ম করো।